হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিসি নলেজ। এটা ডেটা স্ট্রাকচার সিরিজের সেকেন্ড লেকচার, যেখানে আমরা স্ট্যাকের ইমপ্লিমেন্টেশনে আলোচনা করব। সো লেটস স্টার্ট। প্রথমে আমি কোড ব্লকসে চলে এসেছি। এখন আমি এখানে হেডার ফাইলগুলো ইনক্লুড করে নেব। যেহেতু আমরা এখানে স্ট্যাক ইউজ করব, তাই আমাদেরকে এখানে অতিরিক্ত যে হেডার ফাইলটা লাগবে সেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড স্ট্যাক। দেন আমরা মেইন ফাংশন ক্রিয়েট করলাম। এখন স্ট্যাক বানানোর জন্য আমাদেরকে লিখতে হবে স্ট্যাক কিওয়ার্ডটি। তারপরে অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে আমরা স্ট্যাকটা কি টাইপের সেটা লিখতে হবে। এখানে আমি একটা ইন্টিজার টাইপের স্ট্যাক ক্রিয়েট করতে চাচ্ছি, তাই আমি অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভিতরে লিখলাম ইন্ট এবং স্ট্যাকটার নাম দিলাম হলো এস। এখন আমি স্ট্যাকের মধ্যে এলিমেন্টগুলোকে পুশ করব। এর জন্য আমাকে লিখতে হবে এস ডট পুশ এবং যে এলিমেন্টটাকে আমি পুশ করব সেটা প্যারেন্থেসিসের ভিতরে লিখতে হবে। এভাবে আমি যতগুলো এলিমেন্ট ইনসার্ট করতে চাই একই পদ্ধতিতে আমি প্রতিটা লিখব এবং ইনসার্ট করব। এখন এলিমেন্টগুলো ইনসার্ট করা শেষ। এখন আমি এলিমেন্টগুলো যদি আমি ডিসপ্লে করতে চাই, অর্থাৎ আমি যদি এলিমেন্টগুলো দেখতে চাই, তার জন্য যে কোডটা লিখতে হবে। সো স্ট্যাকের প্রতিটা এলিমেন্ট ডিসপ্লে করার জন্য আমি এখানে একটা হোয়াইল লুপ চালাবো। লুপটা ততক্ষণ চলবে যতক্ষণ না স্ট্যাকটা এমটি হচ্ছে। আমরা এখানে এমটি ফাংশনটাকে ইউজ করতে পারি। সো বেসিক্যালি যখন হোয়াইল লুপটা চলবে তখন এমটি ফাংশন দেখবে যে স্ট্যাকটা ফুল নাকি এমটি। যেহেতু দেখবে যে স্ট্যাকটা এমটি না, অর্থাৎ স্ট্যাকে এলিমেন্ট রয়েছে, তাই এটা ফলস রিটার্ন করবে, অর্থাৎ জিরো রিটার্ন করবে এবং সেটা নট সেটাকে ওয়ান বানিয়ে দেবে এবং হোয়াইল লুপের কন্ডিশনটা ট্রু হবে এবং হোয়াইল লুপটা চলবে। এভাবে যতক্ষণ স্ট্যাকটা এমটি হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলবে এবং শেষে গিয়ে যখন স্ট্যাকটা এমটি হয়ে যাবে তখন এমটি ফাংশন ওয়ান রিটার্ন করবে এবং নটের কারণে সেটা হয়ে যাবে জিরো এবং তখনই আমাদের লুপটা থেমে যাবে। এখন এখানে আমরা ইউজ করব টপ ফাংশনকে। আমরা জানি যদি আমরা টপ ফাংশনকে কল করি তাহলে সেটা স্ট্যাকের একদম টপ মোস্ট এলিমেন্টটাকে আমাদেরকে রিটার্ন করবে। তাই আমরা এখানে প্রিন্ট আউট করব স্ট্যাকের টপ মোস্ট এলিমেন্ট। তারপরে আবার সেই এলিমেন্টটাকে কিন্তু আমাদেরকে ডিলিট করতে হবে, তাহলে তার পরের এলিমেন্টটা আমাদের হবে টপ মোস্ট এলিমেন্ট এবং পরে যখন লুপটা আবার ঘুরে আসবে তখন আমরা এই এলিমেন্টটাকে আবার প্রিন্ট করতে পারবো। এভাবে এই লুপটা চলতে থাকবে যতক্ষণ না স্ট্যাকটা এমটি হচ্ছে। তো আমাদের কোড লেখা শেষ। এখন কোডটা আমরা রান করে দেখি যে আসলে ঠিক হয়েছে কিনা। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে 5 4 3 2 1 এভাবে আমাদের স্ট্যাকের সব এলিমেন্টগুলো এখানে প্রিন্ট হয়েছে। সো আমাদের কোডটা ঠিক আছে। এখানে আমরা এখন আরেকটা ফাংশনের ইউজ দেখি, সেটা হচ্ছে আমরা দেখেছিলাম যে সাইজ ফাংশন। তো সাইজ ফাংশন একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করে, যেটা হচ্ছে স্ট্যাকের সাইজটা। এখন এখানে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম সি। এখন সিতে আমি অ্যাসাইন করছি হলো এস ডট সাইজ ফাংশন, অর্থাৎ এখানে সিতে আসবে হলো আমার স্ট্যাকের সাইজটা এবং পরে আমি সিটাকে প্রিন্ট আউট করব। কোডটাকে রান করে দেখি, বাট এখানে আউটপুটে জিরো দেখাচ্ছে। এর কারণটা কি? কারণ আমরা যখন এক এক করে স্ট্যাকের প্রতিটা এলিমেন্ট প্রিন্ট করেছি, তারপরে সেই এলিমেন্টটাকে আবার ডিলিটও করেছি, যার ফলে আমাদের বর্তমানে স্ট্যাকে কোনো এলিমেন্ট আসলে নেই। এ কারণে স্ট্যাকের সাইজ দেখাচ্ছে জিরো। আমরা এই অংশটুকু যদি উপরে বসায় দেই, মানে আমরা এই অংশটুকু এখান থেকে কাট করে যদি উপরে পেস্ট করি, অর্থাৎ এলিমেন্টগুলো ডিলিট করার আগে যদি পেস্ট করি, এবং এখন যদি আমরা রান করি তাহলে দেখি কি দেখা যায়। সো হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্ট্যাকে 5টা এলিমেন্ট ইনসার্ট করেছিলাম, তো আমাদের এখানে 5 দেখাচ্ছে। সো আমরা শিখে গেলাম সাইজ ফাংশনটাকে কিভাবে ইউজ করতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং দ্য হোল ভিডিও গাইস, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।